আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের নর নারী মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আমার সালাম গ্রহণ করুন আর সালামের জবাব দিন। আরেকটি কথা, দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে মন দিয়ে শুনুন। আমি একজন সাধারণ জঘন্য আল্লাহর বান্দা। আমি সবচেয়ে বড় পাপী, আমি গুনাহগার। তাই এই চিন্তাধারা করে ভাবছি, যদি আল্লাহ তাবারক তাআলা দয়া করে আমার গুনাহ মাফ করেন, আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, এই জন্য আল কোরআন আপনাদের সামনে আমি তুলে ধরছি। দয়া করে আপনারা শুনবেন এবং অন্যর কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন। তাহলে আমরা প্রত্যেককে সম পরিমাণ নেকির ভাগ পেয়ে যাব। আমি যদি 10টা নেকি পাই, আপনারা শুনবেন, আপনারা 10টা পেলেন, এবং কাহার কাছে যদি আপনারা পাঠিয়ে দেন, সেখানেও আপনারা 10টা করে পেয়ে যাবেন। আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নেই। যেরূপ আল্লাহর কাছে হায়াতের অভাব নেই, মালের অভাব নেই, খাদ্যের অভাব নাই, রিজিকের অভাব নাই, শেফার অভাব নাই, কোনো জিনিসের আল্লাহর কাছে অভাব নেই। আল্লাহ যদি ইচ্ছা করেন, সেকেন্ডের মাধ্যমে বান্দাকে বাদশাহ বানিয়ে দিতে পারেন। সেকেন্ডের মাধ্যমে আল্লাহ বান্দাকে ফকির করে দেবেন। সেকেন্ডের মাধ্যমে আল্লাহ বান্দাকে রোগান্য বানিয়ে দেবে। সেকেন্ডের মাধ্যমে আল্লাহ সুস্থতা দান করেন। টোটালটাই আল্লাহর হাতে। যা হয় এক বাক্যে বিশ্বাস করে নিতে হবে, যা হয় আল্লাহ হইতে হয়। আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। তো আল্লাহর উপরে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম ইখলাসের সহিত আল্লাহর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা যা আমলগুলো করে যাব, প্রত্যেকটি আমল আল্লাহ তাবারক তাআলার দরবারে কবুল এবং মঞ্জুর হবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শোনার এবং আমল করার তৌফিক আতা ফরমাও। সূরা মুজাম্মিল কি বলছে? সূরা মুজাম্মিল কি বলছে? আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ তাআলা বলেছেন, হে বস্ত্র বৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রিকালে নামাজে দণ্ডায়মান থাকুন। রাতের কিছু অংশ ছাড়া অর্ধরাত্রি অথবা উহা হইতে কিছু কম অথবা অর্ধংশ হতে কিছু বৃদ্ধি করুন। আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে বলেছেন। তারপরে কি বলছেন? আর কোরআন ধীরে ও স্পষ্টভাবে পড়ুন, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তালু ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিজুহু ওয়াকিলা। আপনার উপর এক গুরুত্বপূর্ণ বাণী, নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিকালে উঠা বড়ই আত্মসংযম স্পষ্ট বাক্য, উচ্চারণের বিশেষ অনুকূল। নিশ্চয় আপনার জন্য দ্বিভাগে বহু কাজ আছে। সুতরাং রাত্রিকালে নিজ রবের নাম স্মরণ করুন এবং একা
গিরচিকতে তাতে মগ্ন থাকুন। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তাকেই কর্ম বিধায়ক রূপে গ্রহণ করুন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলান ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমান ওয়া তামান ইয়াগুসসাতি ওয়া জাবান আলিম ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আর তারা যা বলবে তা সহ করুন ও তাদেরকে বর্জন করুন উত্তম রূপে। আর সেই মুখ সম্বন্ধে নিমগ্ন ও অধিবাসীদেরকে আমার হাতে ছেড়ে দিন, অবিশ্বাসীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং আরও কিছুদিন অবকাশ দিন। নিশ্চয় আমার কাছে বেরিসমূহ ও দোজক রয়েছে, আর কণ্ঠরোধিকারীর খাদ্য ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যেদিন পৃথিবী পর্বতমালা কাঁপতে থাকবে এবং পর্বতসমূহ বহুমান কালু বা কাঁপতে পরিণত হবে। নিশ্চয় আমি পাঠিয়েছিলাম, কি পাঠিয়েছিল? ইন্না আরসালনা ইলাইকা রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনু রাসূলা ফাখাযনাহু আখযাও ওয়াবিলা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াসআলুল ওয়ালদানা শিবানিস সামাউ মুনফাতিরুম বিহি। তোমাদের কাছে সাক্ষ্য স্বরূপ একজন রাসূল, যেমন ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ফেরাউন রাসূলকে অমান্য করেছিলেন এবং আমি এর জন্য তাকে কঠিন শাস্তি দিয়েছি। অতএব সেই দিন তোমরা কিরূপ রক্ষ পাবে যদি তোমরা ওই দিন অস্বীকার করো, যেদিন বালকদেরকে বৃদ্ধ করে দিব। সেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তার প্রতিশ্রুতি কানা ওয়াদুহু মাফউলা ইন্না হাজিহি তাযকিরাতুন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি